হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা ধনু রাশি বা স্যাজিটারিয়াস সাইনকে নিয়ে আলোচনা করব। যারা যারা ধনু রাশি বা স্যাজিটারিয়াস সাইনের জাতক বা জাতিকারা আছেন, এই ভিডিওটি একদম স্কিপ করবেন না। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা ধনু রাশি বা স্যাজিটারিয়াস সাইনকে নিয়ে আলোচনা করতে চলেছি যে 8 আর 9 আগস্ট দুটো দিন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দিন হবে। কোনো ঝুঁকি নেবেন না, কোনো ভুল করবেন না, আর সঠিক সিদ্ধান্ত নিন। আর এই সময় নিজেকে নিশ্চিত করতে হবে যে আপনি ঠিক করছেন না ভুল করছেন। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওটি না দেখলে আপনি অনেক গুরুত্বপূর্ণ তথ্য মিস করতে পারেন। তাই আপনাদের কাছে অনুরোধ করব, যদি নিজের ভালো চান আর আপনি যদি একজন ধনু রাশি বা স্যাজিটারিয়াস সাইনের জাতক বা জাতিকা হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করবেন। কারণ আমরা আজকের ভিডিওয় গুরুত্বপূর্ণ তথ্য বলবো। কারণ 8 আর 9 আগস্ট দুটো দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে আপনাদের জন্য। ভিডিওটি একদম স্কিপ না করে দেখুন। যারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করুন। আর জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট করুন। দেখুন, এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। যারা যারা ধনুরাশি বা স্যাজিটারিয়াস সাইনের জাতক বা জাতিকারা আছেন, সব সময় যে প্রচুর প্রচুর অর্থ আসবে মানে আপনার কোনো ক্ষতি হবে না, খারাপ হবে না, এরকম জিনিস ভাববেন না। অর্থ আসবে, আবার অর্থ ব্যয় হবে, তাহলে আপনার লাভ কি হলো? প্রশ্ন কিন্তু থেকে যায়। কিন্তু আপনারা অর্থ আসছে এটা শুনতে পেলে আনন্দ করেন, কিন্তু সেই অর্থ যদি বেরিয়ে যায় তাহলে সেই আনন্দের মানে কিছু হলো? অর্থ আসছে না, আপনার কষ্ট হচ্ছে। আজকে যদি ভিডিওতে আমরা বলি যে আপনার এই সময়টা ভালো নয়, অর্থ আসবে না, আপনি ভিডিওটি কেটে দেবেন। আর যদি বলি অর্থ আসবে, তাহলে ভিডিওটি দেখবেন। তাই বলছি অর্থ আসবে, কিন্তু কি হবে জানেন? অর্থ আসলেও অর্থ খরচা হবে। আলটিমেটলি আপনার কি কোনো লাভ হবে? ভিডিওটি তার জন্য পুরো দেখতে হবে। যারা যারা ধনুরাশি বা স্যাজিটারিয়াস সাইনের জাতক বা জাতিকারা আছেন, আপনারা কিন্তু এই সময় মানসিক আর শারীরিক দুটো ক্ষেত্রে সমস্যা দেখবেন। শারীরিক আর মানসিক এই যে সমস্যাগুলো আসবে, যার কারণে একটা দুঃখ কিন্তু আপনি দেখতে পাবেন। আপনার মনের মধ্যে একটা দুঃখ কাজ করবে। এই সময়টাই আপনি অনুভব করবেন যে আপনি যে শারীরিক এবং মানসিক রোগে দীর্ঘ সময় ধরে হয়তো কষ্ট পাচ্ছিলেন, তার আসল মূল কারণটা কি? আপনার মনের এই দুঃখ। মনের দুঃখই কিন্তু আপনার শরীরের ক্ষতি করছিল। এই জিনিসটা আপনি এখন এতদিন পর উপলব্ধি করতে পারবেন। আর এই ক্ষেত্রে কিন্তু নিজেকে বাঁচতে চাইলে প্রথম থেকেই একটা জায়গায় সতর্ক করব, নিজেকে খুশি রাখুন, পজিটিভ চিন্তা করুন, ভাবুন যে আপনি যেটা করছেন সেটা ভালো করছেন। আপনার জীবনে যেটা ঘটছে সেটা ভালোর জন্যই হচ্ছে। কারণ ধনু রাশি স্যাজিটারিয়াস সাইন রাশি চক্রের নবম রাশি, আর আপনাদের প্রতীক হচ্ছে তীর ধনুক। অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি। আর আপনারা সাধারণত অত্যন্ত আশাবাদী মানুষ, প্রচুর আশা রাখতে পারেন, স্বাধীন চেতা মানুষ, সৎ মানুষ, পরোপকারী মানুষ। আর আপনারা জীবনকে একটা অভিযান বা রোমাঞ্চ হিসেবে দেখতে কিন্তু ভালোবাসেন। যারা যারা ধনুরাশি বা স্যাজিটারিয়াস সাইনের মানুষ, দেখবেন প্রত্যেকটা পরিস্থিতিতে একটা পজিটিভ চিন্তা আপনি করতে পারেন। আর সেই পজিটিভ চিন্তা করার জন্য আপনি দেখবেন যত কঠিন পরিস্থিতি আসুক, আপনি কিন্তু সহজে কোনো ক্ষেত্রে হাল ছাড়েন না। দেরি হতে পারে, কিন্তু হালটা আপনি ধরেন। তবে আপনারা স্বাধীনতা প্রিয় মানুষ, স্বাধীনভাবে কিছু করতে পছন্দ করবেন। আপনি কোথাও একটা আটকে থেকে, বন্দিদাসা অবস্থায় থেকে কোনো কিছু করা, এটা আপনাদের জন্য একেবারেই সহ্য হবে না। যারা যারা ধনুরাশির মানুষ, দেখবেন এগুলো আপনার সাথে ঘটবে। তবে খুব স্পষ্টবাদী মানুষ হবেন, মুখের ওপর সত্য কথা বলতে পছন্দ করবেন। সবই ঠিক, কিন্তু এই যে মুখের ওপর স্পষ্ট কথা বলা, সত্যবাদী কথা বলা, যার জন্য আপনি দেখবেন অনেক সময় আপনাকে অনেক কিছু ফেস করতে হয়েছে, অনেক সমস্যা এসেছে, অনেক জায়গায় অনেক সমস্যার শিকার আপনি হয়েছেন শুধুমাত্র সত্য কথা বলার জন্য। তাই অবশ্যই বলবো সতর্ক থাকবেন। সব সময় সত্য কথা নাও বলতে হতে পারে, তাহলে আপনি ভালো থাকবেন, সেটাও মাথায় রাখবেন।
তবে আপনারা কিন্তু নতুন জায়গা প্রতিনিয়ত ঘুরতে ভালোবাসবেন। একটা অজানা সম্পর্ক, একটা অজানা বিষয়কে নিয়ে জানা, এই ধরনের যে প্রবল ইচ্ছা, এটাই কিন্তু আপনাদের মধ্যে আমরা লক্ষ্য করতে পারি। তবে যেটা বলেন সেটা স্পষ্ট বলেন, যেটা করেন সেটা পরিষ্কার পরিচ্ছন্ন রূপে করেন। ভীষণ দয়াবান মানুষ আপনারা। আশপাশের মানুষকে কিভাবে খুশি রাখতে হয়, হাসি খুশি অবস্থায় তাদেরকে রাখতে হয়, এটা আপনি খুব ভালো করে জানেন। তবে কি নেগেটিভ কিছু নেই? আছে বন্ধুরা। কোনো একটা জায়গায়, কোনো একটা কাজে দীর্ঘ সময় ধরে হয়তো স্থির আছেন, স্থির থাকা এটা কিন্তু আপনি পারবেন না, যেটা আপনাদের জন্য অনেক উন্নতিতে বাধা নিয়ে আসে। আবার অতিরিক্ত স্পষ্ট কথা বলার জন্য অনেক সময় দেখবেন এই কথাবার্তায় অন্যরা আঘাতপ্রাপ্ত হয়, অন্যদের সামনে আপনার একটা ইমেজ নষ্ট হয়, বনিবনা ঠিকঠাক হয় না, যে কারণেও সমস্যা ফেস করতে হয়। তবে খুব দ্রুত ফল পেতে চান, অনেক ধৈর্য হারিয়ে ফেলেন। মনে হয় যে আজকে একটা কাজ করছি, এটাতে যেন খুব তাড়াতাড়ি যদি সাকসেস পাওয়া যায়, এমন একটা ইচ্ছা মনের মধ্যে কাজ করে। এটা কিন্তু অনেক সময় আপনাদের জন্য সমস্যা, যার কারণে আপনার সময় ধৈর্য হারিয়ে ফেলেন। সেগুলো কিন্তু করা যাবে না, সেগুলো আপনাকে ঠিক করতে হবে। তবে এই সময় প্রচুর অর্থ আসবে, তাই অর্থ কিন্তু বিনিয়োগ হবে। আর সেই বিনিয়োগের ক্ষেত্রে যদি ভুল করেন তাহলে কিন্তু সমস্যা হবে পরবর্তীতে। তাই বিনিয়োগ করবেন এই সময়, সেই বিনিয়োগটা বুঝে করবেন, না হলে কিন্তু কিছু অর্থ ক্ষতির একটা ইঙ্গিত আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তাই আপনাদের সাবধান করলাম। আপনারা কতটা সাবধানতা মেনটেন করবেন সেটা তো আপনাদের ব্যাপার। তবে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে কমেন্টটা এখনো করেননি, আপনাদের বলছি কমেন্ট করুন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এই সময়টাই আপনাদের একটা কথাই বলবো, নিজের অভিজ্ঞতাকে ঠিক রাখার চেষ্টা করুন। নিজের যে জ্ঞান, নিজের যে অভিজ্ঞতা, সেইটা দিয়ে আপনি কাজ করুন, না হলে কিন্তু সমস্যা হবে। আপনাদের বাড়িতে ছোট কোনো নতুন অতিথির আগমন এখন পুরো পরিবারে একটা সুন্দর আনন্দ নিয়ে আসবে, ভ্রাতৃত্বকে বাড়াবে। তবে যারা নিজের কাজ নিজে করেন, তা স্বনিয়োজিত পেশায় যারা আছেন, তাদের কিন্তু এই ধরনের ব্যবসা করলে এখন সব থেকে বড় সাফল্য আপনাদের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। আপনারা সমাজের পাশাপাশি ঘর পরিবারের ক্ষেত্রেও উপযুক্ত এখন মান সম্মান অর্জন করতে পারবেন। দেখবেন এই সময় নিজেদের আরো যে ভালো পারফরম্যান্সের জন্য উৎসাহিত করা, এই জায়গাটাও কিন্তু খুব ভালো দেখতে পাচ্ছি। এই সময় আপনাদের বলবো, যারা ছাত্রছাত্রী আছেন, কম পরিশ্রম করেও ভালো নম্বর কিন্তু এখন করতে পারবেন। এই সময় কিন্তু আপনারা ঘর পরিবার সমাজ প্রত্যেকটা ক্ষেত্রে কোনো না কোনো ভাবে প্রশংসার যোগ্য হয়ে যাবেন, বাহবা পাবেন। এতে আপনাদের মনোবল তো বাড়বেই, আত্মবিশ্বাস বাড়বে, পাশাপাশি আপনারা আগের থেকেও অনেক ভালো সফলতা কিন্তু লাভ করতে পারবেন। যারা যারা ধনুরাশি বা স্যাজিটারিয়াস সাইনের মানুষ আছেন, ভিডিওটি আজ এ পর্যন্তই। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।